হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামও না বা শহরও না, মফস্বল বলা চলে। আমাদের বাড়ির সামনে একটা সুন্দর নদী আছে, মধুমতি নদী। আর যেহেতু গ্রামের বাড়ি, হাঁস, মুরগি, কবুতর এগুলো তো থাকবেই। তো সকাল সকাল আম্মুকে বললাম যে একটু ভাত ভাজি খাবো। তো আমার আম্মু মাটির চুলায় রান্না করে, এই যে। তো আগের রাতের যে ভাতটা ছিল সেটা দিয়ে ডিম দিয়ে আমাকে ভাত ভাজি করে দিচ্ছে। আর এই ভাত ভাজিটা আমার এত 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 পছন্দ। আর মাটির চুলার যেকোনো রান্নাই কিন্তু খুবই 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 মজাদার হয়। আর তারপরে হচ্ছে আম্মু দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছিল। এই যে আমাদের আজকে হচ্ছে মাটির চুলায় আম্মু একদম দেশি যে মোরগ, আম্মুর একদম হাতের পালা মোরগ সেটা রান্না করছে। আর আমার কাছে দেশি মোরগ আমার খুবই পছন্দ। আর সাথে আমি বলেছিলাম চিতই পিঠা খাবো। তো আজকে হচ্ছে কপালটা একদমই খারাপ। কারণ আম্মু এত ভালো চিতই পিঠা বানায়, কিন্তু আজকে দেখেন যতবারই পিঠা বানাতে যাচ্ছে ততবারই একটা গোলমাল হয়ে যাচ্ছে। কি জানি কিসের সমস্যা হয়েছিল, হয়তোবা নতুন খোলা অথবা গোলাটা ঠিক হচ্ছিল না। তো এই যে আম্মু ফার্স্টে চাউলের যে গুঁড়া ওটা গোলা করে নিয়েছে, তারপরে এই যে নতুন খোলায় আমাদের পিঠাটা বানানো হচ্ছে। একদম নতুনও না, খোলাটা দু একবার ইউজ করা হয়েছে। তো তারপরও যে দেখেন পিঠার অবস্থা। তো আমরা আজকে পিঠা বানানোর সময় সবাই খুবই হাসাহাসি করেছি, যেহেতু মানে হচ্ছিল না, ঢাকনটাও দেখেন ঠিক মতো লাগছে না। তো যাই হোক, এই দেখেন পিঠার অবস্থা একদমই খুবই জঘন্য পিঠা হয়েছে। আর মাঝখান দিয়ে যে আমার মেয়ে চলে এসেছে, সে পিঠা তুলবে, তাকে তো একটু মাতবরি করতে দিতেই হয়। আরও এসেছে সে নানা বাড়িতে, একটু মাতবরি তো সে করবেই, এই যে সে পিঠা তুলছে। তো এই দেখেন পিঠার অবস্থা খুবই বাজে হয়েছে, পিঠা কিচ্ছু করার নাই। তো তারপর আবারও চেষ্টা করা হচ্ছে, দেখা যাক এই বাড়ির খোলার পিঠাটা কেমন হয়। তো একদম এবারও এবারও কিন্তু কপালটা খুবই খারাপ, দেখেন পিঠার অবস্থা আরও খারাপ হয়েছে। তো এভাবে করে আম্মু ২, ৩, ৪ বার সে পিঠার করার চেষ্টা করেছে। এই যে তারপর আবার পিঠার জন্য গোলা করা হচ্ছে নতুন করে, সেটাও হলো না। তারপরে একদম চিটা রুটির আয়োজন করা হচ্ছে, যে থাক পিঠা যেহেতু হচ্ছে না, তো আমরা চিটা রুটি দিয়ে মাংস খাবো। তো দেখেন চিটা রুটির অবস্থাও খুব একটা ভালো হয় নাই। তো অ্যাট লাস্ট দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা চিটা রুটি পিঠা কোনোটাই খাইতে পারি নাই। আমরা ডিরেক্ট ভাত দিয়ে আজকে মাংস খেয়েছি। এই হলো অবস্থা। কি আর করা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।